প্রিয় বন্ধুরা, আমি জামাল উদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে শোনাবো একটি গল্প। গল্পটির নাম হচ্ছে অদৃশ্য নায়ক। এই গল্পটি আপনারা যদি শুনেন বুঝতে পারবেন সফলতা আর ব্যর্থতা কিভাবে কি হয়, মানুষের রিয়েক্ট কি সেটা আপনারা বুঝতে পারবেন গল্পটি শুনলে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। রাহাত ছিল একসময় ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র। সবাই বলতো এই ছেলে একদিন বড় হয়ে কিছু করবে, কিন্তু জীবনের হিসেবে ঠিক তেমনটা হলো না তার। বিশ্ববিদ্যালয়ে চান্স পেল না প্রথমবার, দ্বিতীয়বারও না। বন্ধুরা একে একে বড় বড় কোম্পানিতে চাকরি পেল, কেউ আবার বিদেশেও চলে গেল উচ্চশিক্ষার জন্য। রাহাত রয়ে গেল পেছনে। সামাজিক অনুষ্ঠানগুলোতেও যাওয়া বন্ধ করে দিল, কারণ সবাই জিজ্ঞেস করতো তুই এখন কি করিস। চুপচাপ সে নিজেকে কাজ করতে লাগলো। প্রতিদিন নিজের ছোট্ট একটা ঘরে বসে কোডিং শিখত, ইউটিউবে ভিডিও বানাতো। প্রতিদিন নিজের ছোট্ট একটা ঘরে এই কাজগুলো করত, আবার শিখত, আবার কেটে দিত, ভুল হতো, কারণ ওদের ছিল না সে কেউ খোঁজ নেয়নি। 5 বছর সে এইভাবে করতে লাগলো। একদিন হঠাৎ একটা অ্যাপ ভাইরাল হয়ে গেল, নাম ছিল স্টাডি লুপ। পড়াশোনার প্ল্যান সবাই জানলো। এর একমাত্র নির্মাতা হলো রাহাত। টিভি চ্যানেল, পত্রিকা, ইউটিউব সব জায়গায় তার সাক্ষাৎকার। সবাই বলল ওই তো বরাবরের মেধাবী ছিল, কিন্তু কেউ জানতে চাইল না সেই 5 বছরের অন্ধকার সময়ের কথা, সেই ব্যর্থতার গল্প, যেখানে সে প্রতিদিন হেরে গিয়েও পরের দিন আবার শুরু করত। কারণ ব্যর্থতার গল্প কেউ শোনে না। জয় আসা না পর্যন্ত মানুষ আপনার পিছনের গল্প শুনবে না, এটাই স্বাভাবিক। কারণ মানুষ সফলতার গল্প শুনতে অভ্যস্ত। যারা ব্যর্থতার গল্প বলে, মানুষকে বলে ভাই আমি এই সমস্যা যাচ্ছি, ওই সমস্যা যাচ্ছি, আমার তো কিছু হচ্ছে না, এসব গল্প মানুষ আসলে শুনতে চায় না। মানুষ শুনতে চায় আপনি সফল হয়েছেন, আপনার কাড়ি কাড়ি টাকা, ধনসম্পদ, আপনার ক্যারিয়ার ওকে, তখন আপনার আশেপাশে বিড়বিড় করবে মানুষ, অন্যথায় নয়। আসলে পৃথিবীটা বড়ই স্বার্থপর। সবাই সফলতার পিছনে, যারা সফল তাদের পিছনে। ব্যর্থ মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষের সাথে কেউ থাকে না। এটাই পৃথিবীর নিয়ম। তাই আপনাকেও চেষ্টা করতে হবে সফল হওয়ার জন্য। ধন্যবাদ।